যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের সমালোচনার ঝড় উঠেছে। খোদ মার্কিনিরাও ক্ষোভ জানাচ্ছেন। এই আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য শহরে মামলা করেছেন ডেমোক্রেটরা। এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা, চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে লাভ ক্ষতির হিসেব চলছে বিশ্বজুড়ে। তবে এই রিপাবলিকানের ফের হোয়াইট হাউসে প্রবেশে সবচেয়ে বেশি মাশুল গুনতে শুরু করেছেন অবৈধ অভিবাসীরা। দায়িত্ব নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে সীমান্তে জরুরি অবস্থা জারি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযানেও সম্মতি দিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ব্যাপকভাবে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহরে। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। আমি মনে করি আমাদের দেশ অভিবাসীদের উপর নির্মিত এবং আমাদের জন্মগত নাগরিকত্বের কারণ হলো মানুষকে এখানে আসতে উৎসাহিত করা। যদি আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই তাহলে এটি সর্বোত্তম উপায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিনদেশিরা, চিন্তার ভাঁজ অভিবাসী বাংলাদেশিদের কপালেও। তবে এই আইনে আগে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। This executive order does not affect anybody that happened before yesterday. After anybody who is born in the United States, if their parents are not green card holder or citizen, their children will not be considered automatic US citizen by birth. নতুন শর্ত অনুযায়ী সন্তানের পিতামাতার মধ্যে অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ মিলবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।